ভোরবেলা ঠিক 4টায় উঠে রেডি হয়ে গেছি আমার লাইফের ফার্স্ট এবার লং ট্রিপে যাওয়ার জন্য। আমি যতটুকু বেশি এক্সাইটেড তার থেকেও বেশি নার্ভাসনেস কাজ করছে, কারণ কখনো আমি এর আগে বাড়ি থেকে দূরে একা কোথাও যাইনি। বাট এই জার্নিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ প্রথমবারের মতো আমি লাইফে পাহাড়ে যাচ্ছি। আর সেটার আনন্দ ঠিক কতটুকু আমি বলে বোঝাতে পারবো না। 70 কিলোমিটারের বেশি গাড়ি করে কোথাও না যাওয়া আমি আজকে যাব 450 কিলোমিটার। তাই মাকে বাইক করে ঠাকুরের নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম মেঘালয়ের উদ্দেশ্যে। আর যখন ত্রিপুরা ক্রস করে আমরা আস্তে আস্তে মেঘালয়ের দিকে ঢুকছি, তখন পাহাড় দেখে তো আমার এক্সাইটমেন্ট আরো তুঙ্গে। বিশ্বাসই করতে পারছিলাম না ফাইনালি আমি এসেছি পাহাড়ের দেশে। প্রথমবার লাইফে ট্রিপে যাওয়ার অনুভূতিটা যে কতটা স্পেশাল এটা অনেকে আমার সাথে রিলেট করতে পারবে। আর যারা আমার মতো স্পেশালি বাড়ি আর মামার বাড়ি ছাড়া যারা কোথাও যায়নি, মেঘালয়ে কোন কোন জায়গায় গেলাম, কি কি করলাম, সবকিছু থাকছে আমার পরপর ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখতে পারো। মেঘালয়ে ঢোকার ঠিক আগ মুহূর্তেই আমরা দাঁড়িয়েছিলাম এই সুন্দর জায়গাটিতে। জায়গাটির নাম সোনাপুর, এবং এখানেই রয়েছে অনেক জাগ্রত এবং খুব সুন্দর একটি মন্দির। এখানে খুব সুন্দর করে ছোট ছোট ঘরে ছিল অনেক দেবদেবীর মূর্তি। আমরা দাঁড়িয়ে সেখান থেকে প্রসাদ নিয়েছিলাম এবং ঠাকুরকে নমস্কার করেছিলাম। আর কথায় আছে নাকি যারা মেঘালয়ে ঢুকছে কিংবা মেঘালয় থেকে বেরোচ্ছে সবাই নাকি এখানে গাড়ি দাঁড় করিয়ে ঠাকুরকে নমস্কার করে তবেই যাত্রা শুরু করে। আগের ব্লগে তোমরা দেখেছিলে সোনাপুর দাঁড়িয়ে ঠাকুর দর্শন করার পর আমরা কিন্তু ঢুকে গিয়েছিলাম মেঘালয়ের ভেতরে। আর ঢোকার পরে আমাদের শুরু হলো মেইন স্ট্রাগল। আগরতলা থেকে মেঘালয় বাই রোডে করে যেতে কিন্তু অনেক সময় লাগে, আর তখন ঠিক দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছিল আর আমরা প্রত্যেকে ছিলাম অনেকটা ক্লান্ত। তা সত্ত্বেও মাসির এই সুন্দর মিষ্টি হাসি দেখার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা অনেক অনেক এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। আর এই যে শুরু হয়ে গেল সেই দুধর্ষ সময়, যে এখানে গাড়ি চালাচ্ছে তারও আর আমরা যে পিছনে বসে আছি আমাদেরও। দুই সাইডে লরিগুলি ঠিক এমন ভাবে দাঁড়িয়ে আছে, মিডলে ঠিক এইটুকুনি জায়গার মধ্যে দিয়ে কিন্তু গাড়িটাকে নিতে হচ্ছে। আর আমার এখানে প্রচন্ড মাথা ঘোরা ছিল, কারণ গাড়ি অনেক আস্তে আস্তে চলছে। আর যদি সামনের দিক থেকে আরেকটা গাড়ি আসে তাহলে তো হয়েই গেল। এবার দাঁড়িয়ে সেই লরিগুলি সাইড হয়ে ওই গাড়িটাকে সাইড দেয়। যেমন এখানে দেখতেই পাচ্ছি একটা গাড়ি সামনে দিয়ে আসছে, এখন এটাকে সাইড দেওয়ার জন্য তো পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ, গাড়ির ড্রাইভার সবাই নেমে গেছে। তারপর এগুলি পেরিয়ে দুই সাইড লরির মিডলের চিকন রাস্তা পার হওয়ার পরই শুরু হয়ে গেছে আমাদের জন্য অন্য গল্প। দেখতেই পাচ্ছ রাস্তার কি সুন্দর দুর্দশা, জল কাদা, পুরো একদম বড় বড় গর্ত। এখান দিয়ে গাড়ি চালানো ছিল অনেকটা কষ্টকর। মেঘালয়ের এই দুর্গম রাস্তায় একটু পর পর জ্যামে বারবার পড়ছিলাম। জীবনে এত ট্রাক দেখিনি, সেই একদিনে আমি এতগুলি ট্রাক দেখেছিলাম। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল আর সারাদিন আমরা কেউই খাওয়া দাওয়া করিনি। তারপর ফাইনালি একটা আমরা হোটেল দেখতে পেয়েছিলাম। এন্ড ফরচুনেটলি এখানে কিন্তু বাঙালি খাবার দাবার ছিল। দেখতেই পাচ্ছ ভাত ডাল সবজি সবকিছুই ছিল। সারাদিনের পরে ভাত পেয়ে মনটা খুশি হয়ে গিয়েছিল। আর এখানে সবাই দেখো কি স্মাইল করছে, কারণ আমরা তো বাঙালি, আমাদের ভাত ছাড়া চলে না। আর আমি এখানে কোনো বাঙালি দেখতে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি খাওয়া দাওয়া পাওয়া মানে কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। তারপর পেট শান্তি করে আবার উঠে পড়লাম গাড়িতে, এবার ডাইরেক্ট শিলং। তোমরা লাইফে কে কোথায় ফার্স্ট ট্রিপে গিয়েছিলে আমার এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। পরের পার্টে থাকছে শিলং যাওয়ার পর কি হলো আমাদের সাথে।